এই যে আমাকে দেখা যাচ্ছে, এটা কি আমি? এটা তো আমি না। যেটা আপনি দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে আমি। আমার কথা বোঝা গেছে? যখন একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর কেঁদে ওঠে, এতক্ষণ কাঁদে নাই কেন? এতক্ষণ তার দেহে কি ছিল না যে সে কাঁদে নাই? আর এখন তার দেহে কি আসছে যে সেখানে কেঁদে উঠলো? আবার যখন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার এই 1 সেকেন্ড আগে তার দেহে কি ছিল যেটা এখন 1 সেকেন্ড পরে আর নাই? তা তো হাত, পা, চোখ, নাক, কান, দেহের প্রত্যেকটা কোষ, ব্রেনের প্রত্যেকটা কোষ সবই তো এখনো জীবিত। মরার পর 5 মিনিট পরে সবার আগে মারা যায় ব্রেনের কোষ। 5 মিনিট বেঁচে থাকে তারা, এরপর আস্তে আস্তে অক্সিজেন পায় না, আস্তে আস্তে মরতে থাকে। তাহলে মরার পরে ওই প্রথম 5 মিনিট, ওই 5 মিনিট তার শরীরে কোন জিনিসটা নাই? যেই জিনিসটা এতক্ষণ ছিল, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, এখন নাই। ওইটা হচ্ছে আমি, ওইটা ওইটা হইলাম আমি। তো যার কারণে ওই মানে এটা কি প্রসঙ্গের জন্য বললাম আমি ভুলে গেলাম, খেয়েটা হারাই ফেললাম। এটা একটা প্রসঙ্গে বলছি। হ্যাঁ, না ওইটা তারও আগের টপিক। ও আচ্ছা, আজকে সকালে ভাবতেছিলাম, হ্যাঁ রাইট, পেটের জন্য চিন্তা করবো না। আমাদের কিন্তু কোনো বিনাশ নাই, এটা জানেন? এই যে আমিটা, এটা কি মরবে কখনো? এটা ট্রান্সফার হলো এক জগৎ থেকে আরেক জগতে গেল, এরপরে ইল্লিনে থাকবে বা সিজ্জিনে থাকবে, এরপরে এটার বিচার হবে, কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠে এটার বিচার হবে, এটা জান্নাত জাহান্নামে অনন্তকাল। সুতরাং আমি যে এই আমির কিন্তু মৃত্যু নাই, দেহ মরে, রূহ মরে না। তাহলে আমি যে কাজের মধ্যে সময়টা লাগাবো, আমার 24 ঘন্টার 24টা ঘন্টাই আমার পুরো জিন্দগিটাই এমন একটা কাজে লাগলো যেটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এটা একটা লস প্রজেক্ট না? আমি বেঁচে থাকবো অনন্তকাল আর আমার কাজ বেঁচে থাকবে অনন্তকাল, এটা কিভাবে হয়? ঠিক কি না? তাহলে আমার একটা অংশ আমার এই শরীরের জন্য লাগবে, শরীরটাকে তো মেনটেন করতে হবে, জীবিকা তো ফরজ হুকুম আল্লাহ তাআলা, ঠিক না? তাহলে এটার জন্য আমি একটা সময় লাগাবো, কিন্তু একটা সময় আমার লাগতে হবে এমন কাজের পিছনে যে কাজটা কখনো শেষ হবে না, যেই কাজের আমি বেঁচে থাকবো, আমার কাজের ফলও বেঁচে থাকবে। এইটা হলো বুদ্ধিমানের কাজ। আর নির্বোধকে যে 24 ঘন্টাই এমন কাজের মধ্যে লাগায় যে মরে গেলে শেষ। বুঝে আসছে ভাই? তাহলে এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমার 24 ঘন্টা দিনের মধ্যে কয়েক ঘন্টা অবশ্যই আমার একটা মিশন থাকবে। কি থাকবে বলেন? মিশন মানে হচ্ছে ওই জিনিস যেটা মানুষ পেটের জন্য করে না, সে মনের খুশিতে করে। সে হ্যাঁ, আর মুসলমান তো হয়তো মনের খুশির জন্য কোনো কাজ করবে না, মুসলমান এমন চিরস্থায়ী কোনো উদ্দেশ্যে সে কাজটা করবে। আর সেটা হচ্ছে ইসলামের বিজয়ের জন্য আপনি কাজ করবেন। ইসলামের বিজয়ের জন্য দিনের মধ্যে একটা কিছু অংশ আপনি কাজ করবেন, জীবনের একটা অংশ আপনি দিবেন, আপনার রোজগারের একটা অংশ আপনি দিবেন, এবং আপনার শারীরিক শক্তি এবং মেধার একটা অংশ আপনি দিনের কাজের মধ্যে ব্যয় করবেন। নিয়ত করা যাবে না সব ইনশাআল্লাহ? মজবুত নিয়ত করেন ইনশাআল্লাহ, যে আমি নিজে যেহেতু আমার কোনো বিনাশ নাই, অতএব আমি এমন একটা কাজে সময় দিব যে কাজের কোনো বিনাশ নাই। আজকে আপনি ইসলামের বিজয়ের জন্য যদি কাজ করেন, এই কাজটা আপনার থাকবে না আপনার সাথে? হ্যাঁ, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার সাথে এই কাজ থাকবে, ঠিক কি না? এজন্য ভাই আমাদের এটা নিজেকে জীবনটা নিয়ে নতুন ভাবে চিন্তা করতে হবে। আমার নিজের জীবনটা নিয়ে আমি নতুন ভাবে চিন্তা করব যে আমি এতদিন কিভাবে চললাম, এটা তো শেষ হয়ে যাবে ভাই, এটা কিছুই যাবে না আমার সাথে। মৃত্যুর সাথে সাথে যেই মুহূর্তে আমার চোখের সামনে ওই ফেরেশতারা আমি দেখতে পারবো, হ্যাঁ, ফেরেশতারা আমার চোখের সামনে যখন আসতে থাকবে, আর এই পৃথিবীর বাবা মা ভাই বোন এই সমস্ত কামাই রুজি জমি জমা সব অদৃশ্য হয়ে থাকবে আস্তে 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 আস্তে, সব অদৃশ্য হয়ে যাবে আস্তে আস্তে। আর ওই আখিরাতের ওই দৃশ্যগুলো আপনার চোখের সামনে আসতে থাকবে। তখন ওই মুহূর্তে আপনার ভুলটা ভেঙে যাবে, হায় হায় এগুলো তো কিছুই আমার না, আমি তো সব শেষ করে ফেললাম। আমি তো আমি বিনাশ নাই, কিন্তু আমি আমার পুরা জিন্দগির সমস্ত কিছু ব্যয় করছি বিনাশের পিছনে, যে জিনিসটা বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো অনেকগুলো কথা বললাম এই বিষয় নিয়ে, এটা জিনিসটা খুব ভালো করে বোঝার আছে ভাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? নিজের জীবনটা নিয়ে আবার একটা চিন্তা করতে হবে, যে আমি এখন থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনটা আমি ভিন্নভাবে পরিচালনা করব। ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ করব। যেই ইসলাম ছাড়া আজকে সমস্ত মানুষ, অনেকে বলে ভাই ডাক্তার হয়ে মানুষের খেদমত করব, এই হয়ে খেদমত করবো। ভাই ইসলামের জন্য তো আপনি কাজ করবেন, এর চেয়ে বড় খেদমত মানুষের? যেই লোকটা পথ হারা, ওকে পথ দেখানো চাচ্ছে, আর কোনো বড় আছে নাকি? আর কোনো বড়? যে মানুষটা ইমান হারা, ওকে ইমানের সন্ধান দেওয়া, এর চাইতে বড় আর কোনো খেদমত আছে? আর কোনো খেদমত নেই।